আজকে যে রেসিপিটা আমি বানাবো সেটা আমাদের সবার ছোটবেলার সাথে কোনো না কোনোভাবে জড়িত। তো এটা আমরা ছোটবেলায় স্কুলের বাইরে হোক বা পার্কে গিয়ে হোক বা বাবা মার সঙ্গে মুভি দেখতে গিয়ে হোক, এই জিনিসটা কখনো না কখনো আমরা সবাই খেয়েছি। এখন এটা আমাকে যেভাবে হেল্প করে একটা কুইক ইভিনিং স্ন্যাক বা আমার মেয়ের স্কুলের টিফিন। তো বেশি কথা না বাড়িয়ে আমি স্ট্রেট অ্যাওয়ে রেসিপিটাতে চলে যাব। গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। সো আইল স্টার্ট অ্যাওয়ে উইথ দ্য রেসিপি। তো যে রেসিপিটার ব্যাপারে আমি কথা বলছিলাম সেটা হচ্ছে আমাদের বাঙালিদের সবার প্রিয় ফেমাস আলু কাবলি। প্রথমে আমাদের লাগবে আলু সেদ্ধ করা, কিউব করে কাটা, তারপরে কুচনো শসা, কিউকাম্বার, কুচনো টমেটো, কুচনো পেঁয়াজ। এটা হচ্ছে কাবুলি ছোলা। নর্মালি যেটা অথেন্টিক ডিশটাতে ওটাতে কালো ছোলা দেওয়া হয়, বাট আমি কাবুলি ছোলাটা প্রেফার করি, তাই আমি কাবুলি ছোলাটাই দিচ্ছি। আপনারা চাইলে এমনি কালো ছোলাও দিতে পারেন। ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, বিট নুন, তেঁতুল জল, আপনার ভাজা মশলা, লেবুর রস, আর এটা জাস্ট গার্নিশের জন্য লাগবে ঝুরি ভাজা। কাটা আলুগুলোকে বাটিতে ঢেলে দিলাম। এরপর এক এক করে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্স করে নেব। প্রথমে অ্যাড করব কুচনো শসা, দেন অ্যাড করব টমেটো কুচি, তারপর কুচনো পেঁয়াজ দিয়ে দেব। এরপর কাবুলি ছোলা অ্যাড করে দেব। এই ছোলাগুলো কাঁচা নয়, এটা আমি সেদ্ধ করে নিয়েছি। ধনেপাতা অ্যাড করে দিলাম, তারপর লঙ্কা কুচি। এবার লেবুর রসটা অ্যাড করে দেব, আর টক জলটা মিশিয়ে নেব। তেঁতুল জলে ভিজিয়ে তারপর পাল্পটা স্কুইজ করে এই জলটা বানানো। এবার বিট নুনটা অ্যাড করে দেব, আর তারপর অ্যাড করব ভাজা মশলা। এই ভাজা মশলাটা কিভাবে তৈরি হয় সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। সব ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে গোটা মিক্সচারটা আমরা হালকা হাতে মিশিয়ে নেব। মাথায় রাখতে হবে সেদ্ধ আলুগুলো যেন ভেঙে না যায়। আর এইভাবেই আমাদের জিভে জল আনা ফ্যান্টাস্টিক আলু কাবলি ইজ রেডি। এই প্যান্ডেমিকের মধ্যে আর বাড়ির বাইরে যাওয়ার প্রয়োজন নেই, সবাই বাড়িতেই বানিয়ে ফেলো মজাদার এই আলু কাবলি। আজ এখানেই শেষ করছি, পরের দিন আবার দেখা হবে এমন কোনো সহজ করে বানানো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই।